নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা নিয়ে চলে এসেছি সাপ্তাহিক রাশিফল 8 তারিখ থেকে 14 তারিখ অবধি কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তবে রাশিফল বলার পূর্বে একটি বিশেষ কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই। রাশিফল ওভারঅল আলোচনা, এটা কখনোই কোনো জন্ম রাশির ডেপথ আলোচনা কিন্তু নয়, এবং রাশির জন্য কিন্তু নামের অক্ষর বা ওই মাস দিয়ে ক্যালকুলেশন হয় না। এই জন্য পুরো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে রাশির ক্যালকুলেশন পাওয়া সম্ভব। এবং রাশি মানেই কিন্তু যে আমি যেটা বলছি আপনারা শুনছেন সেটাই আপনাদের সাথে ঘটবে, ওই পজিটিভটা বা ওই নেগেটিভটা সেটা কিন্তু একদমই নয়। এটা একটা ওভারঅল আলোচনা, আপনি বলতে পারেন আপনার চলার পথের একটা জাস্ট গাইড, সঠিক আলোচনার জন্য, সঠিক বিচারের জন্য, ডেপথ আলোচনার জন্য। যেটা হবেই বা এটা হবেই না, অবশ্যই জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা একমাত্র এবং সবার আগে। শুরু করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যা ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি, মেষ রাশির ক্ষেত্রে কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম শুভ হবে। আটকে থাকা কর্ম এবং আটকে থাকা আর্থিক উন্নতির জায়গাটা এই সপ্তাহে কিন্তু ভালো হতে লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি যা স্টুডেন্ট, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেই পরীক্ষা শুভ হতে চলছে মেষ রাশির জন্য। শারীরিক ক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা ল্যাকনেস, কিছুটা এনার্জেটিক্যাল অভাব আপনারা কিন্তু ফিল করতে পারেন। একটা ক্লান্তকর সপ্তাহ হতে পারে আপনাদের জন্য। ওভারঅল ভালো। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো হবে, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ ঘটবে। প্রপার্টি রিলেটেড কোনো দুশ্চিন্তার আপনি সুরাহা সপ্তাহে পেতে পারেন। ভাতৃস্থানীয় সম্পর্ক ভালো হচ্ছে। বেকারদের কর্মের যোগাযোগ শুভ হলেও শিক্ষার্থীদের কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে আপনাদের এডুকেশন পারপাসে। এবার আমরা দেখব মিথুন রাশি। রাশির ওপরে বৃহস্পতির অবস্থানের জন্য এই সপ্তাহে কিন্তু আধ্যাত্মিক ভ্রমণ বৃদ্ধি, গুরুজনদের সাথে বন্ডিং ভালো হবে, বাড়ির পরিবেশ শুভ। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছুটা ল্যাকনেস আপনি ফিল করবেন, তবে প্রেমজ ক্ষেত্রে সম্পর্কগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে বলেই আমার বিশ্বাস, যদি আপনার রাশি হয় মিথুন। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির সপ্তাহটা ভালো নয়। আর্থিক চাপ, মানসিক দুশ্চিন্তা, খরচ বৃদ্ধির জন্য কিন্তু একটা চাপ থাকবেই। মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি হতে চলছে কর্কটের কোথাও না কোথাও এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে একটা ডামাডোল পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে যদি আপনার রাশি হয়ে থাকে কর্কট। এবার দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহটা মধ্যম। সপ্তাহের প্রথম দিকে ভালো উন্নতি, ডেভেলপমেন্ট থাকলেও মধ্যভাগের পর থেকে একটা ল্যাকনেস থাকবে। কাছের লোকের আপনি হেল্প পাবেন, বন্ধুর সাহায্য আপনি পাবেন। পারিবারিক কিছু ভুলভ্রান্তি হবে, রাগ জেদের জন্য ক্ষতি। শিক্ষার্থীদের জন্য সময়টা শুভ নয় সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ হচ্ছে। কন্যা রাশির মানসিক অবসাদ কাটবে। আপনি আপনার পায়ে চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। রাফলি ড্রাইভিং করবেন না, সতর্কতাভাবে গাড়ি ঘোড়া চালাবেন বা অন্যের গাড়ির পেছনে উঠবেন। জলজ রোগে আপনি ভুগতে পারেন। পেট নিয়ে আপনি কিন্তু গন্ডগোলের শিকার, গ্যাস্ট্রিকের প্রবলেম, অ্যাসিডিটি, বদহজম, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা। তুলার আর্থিক ভাগ্য ভালো, চাপ কমবে, ডেফিনেটলি চাপ কমবে। প্রাপ্তিযোগ রয়েছে, খরচ বৃদ্ধি, নতুন প্রেমের কিন্তু আগমন ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ। দাম্পত্য জীবনও যথেষ্ট পজিটিভ বলেই আমার বিশ্বাস। তুলা রাশির নতুন বিজনেস শুরু করার জন্য সপ্তাহটা ভালো তুলার। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো। আপনি আপনার আশানুরূপভাবে ফল পাবেন, সেটা সম্পর্ক হোক, সেটা কর্মক্ষেত্র হোক। প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো। ব্যবসা এবং কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট ঘটবে। ওভারঅল সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য শুভ। তবে বৃশ্চিক রাশির কিন্তু স্কিন রিলেটেড কিছু অ্যালার্জেটিক প্রবণতা কিছু বৃদ্ধি হতে পারে, সতর্কতা থাকুন এই ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে অর্থ সঞ্চয় বাধা, প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্যা, বেকারদের কর্মপ্রাপ্তির জন্য ভালো সময়। যারা কাজ চেঞ্জ করতে চাইছেন ধনুরাশি, তাদের জন্য সময়টা ভালো। এবার আমরা দেখে নেব মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যা ট্রানজিট হয়ে রয়েছে, আবেগপ্রবণ হয়ে
কিছু ডিসিশন আপনি নিতে পারেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু ভোগাতে পারে। তার পাশাপাশি মকর রাশির কিন্তু একটা কোলাহল পরিবেশ কর্মক্ষেত্রে হতে পারে। কাজের পরিবেশে আপনি অখুশি হবেন। আপনি যদি ব্যবসায়িক হন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হন, কর্মচারী নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে, স্টাফদেরকে নিয়ে মূলত একটা সমস্যা থাকবে। কুম্ভ রাশি, চাপের সপ্তাহ, পরিশ্রমের সপ্তাহ, আর্থিক ভাগ্য মধ্যম, মাইগ্রেনের সমস্যা, মাসেল পেইন, ব্যাক পেইন, এই সংক্রান্ত জিনিস আপনি ভুগতে পারেন। পড়াশুনোর জায়গাটা ভালো, ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত তাদের জন্য সময়টা ভালো। স্পোর্টস পার্সন যারা কুম্ভ রাশির, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কুম্ভ রাশি, তাদের জন্য সময়টা মিশ্র। এবার আমরা দেখব মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে কমিউনিকেশন ভালো, ভ্রমণের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে বাইরের জন্য যাওয়াটা সুইটেবল, যোগাযোগ মাধ্যমটা ভালো। যেহেতু মীন রাশির এই সপ্তাহে প্রাপ্তিযোগ রয়েছে, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ, রিলেটেড প্রপার্টি রিলেটেড জিনিসপত্র শুভ হবে, নতুন যানবাহন ক্রয় করার সংযোগ রয়েছে, গুরুজনদের হেল্প আপনি পাবেন, সাংসারিক জীবন মধ্যম থাকছে। তবে সন্তান নিয়ে ম্যাসিভ দুশ্চিন্তা কিন্তু হতে পারে যদি আপনি মীন রাশির বাবা মা হয়ে থাকেন। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা ভবতারিণী। নমস্কার।